ভাবুন, আপনি একদম স্বাভাবিক একটা দিন কাটাচ্ছেন, সব কিছু ঠিক চলছে। সকালে ঘুম থেকে উঠলেন, মোবাইলটা হাতে নিলেন, নোটিফিকেশন দেখলেন, কারো মেসেজ দেখে একটু হাসলেন, কারো রিপ্লাই না পেয়ে একটু মন খারাপ করলেন। সব কিছু একদম স্বাভাবিক। আপনি ভাবছেন আজকে একটা দিন, কালকে আবার নতুন দিন আসবে, কিন্তু আপনি জানেন না এই আজটা হয়তো আপনার জীবনের শেষ আজ। একটু থামুন, গভীরভাবে একটা শ্বাস নিন, আর নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়? আজ আপনি যেই বিছানায় শুয়ে আছেন, যে চাদরটা আপনার খুব প্রিয়, হয়তো আগামীকাল সেই বিছানায় অন্য কেউ ঘুমাবে। আপনার বালিশ, আপনার কম্বল, আপনার প্রিয় জায়গা সব থাকবে, শুধু আপনি থাকবেন না। আপনার ঘরের আলমারিটা একটু কল্পনা করুন, ওখানে আপনার ইস্ত্রি করা দামি কাপড়গুলো ঝুলে আছে, আপনার শখের ঘড়িটা ডয়ারে রাখা, আপনার প্রিয় পারফিউমটা টেবিলের ওপর। সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার ফোন, ওটা নিতর হয়ে পড়ে থাকবে, অন্য কেউ ওটা হাতে নিয়ে আনলক করার চেষ্টা করবে। আপনার সব গোপন চ্যাট, আপনার না বলা কথাগুলো কেউ হয়তো বসে বসে একা পড়বে। আপনার লাস্ট সিন আর কখনই চেঞ্জ হবে না। আপনার ফোনের গ্যালারিতে হাজার হাজার মেমোরি, সেগুলো শুধু ডেটা হয়ে পড়ে থাকবে। আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল একদিন রিমেম্বারিং হয়ে যাবে। মানুষ আপনার পুরনো কোনো হাসি খুশির ছবি দেখে কমেন্ট করবে, ইস, মানুষটা কতই না ভালো ছিল, অথচ আপনি তখন অনেক দূরে, অনেক গভীরে। ভাবুন, হঠাৎ একদিন সব কিছু ঠিকঠাক চলার মাঝেই আপনার নিঃশ্বাসটা কেমন যেন ভারী হয়ে গেল, মুখটা ফেটে যাচ্ছে, সব কিছু থেমে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর আপনি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিলেন। খবরটা যখন আপনার বাড়িতে পৌঁছাবে, আপনার মা দরজার কোণে বসে চিৎকার করে কাঁদবেন, আপনার বাবা পাথরের মতো স্তব্ধ হয়ে যাবেন, চোখে অজরে পানি। আপনার ভাই বোন আপনার ঘরের জিনিসের দিকে তাকিয়ে হাওয়া করে কাঁদবে। আপনার বন্ধুরা, তারা বিশ্বাসই করতে পারবে না, তারা বলবে, কালও তো কথা হলো, কালও তো হাসি মুখে আড্ডা দিল, এটা হতে পারে না। কিন্তু নিশ্চয় সত্যটা হলো, আপনি আর নেই। শুরু হবে আপনার শেষ গোসলের আয়োজন। যে শরীরটা নিয়ে আপনার কত অহংকার ছিল, যে চুলে একটু ধুলা লাগলে আপনি পাগল হয়ে যেতেন, সেই শরীরটা আজ কাঠের তক্তার উপর পড়ে থাকবে। আপনার কোনো নাড়াচাড়া করার ক্ষমতা নেই। অনেকেও আপনার শরীরটা ধুয়ে দিচ্ছে, আপনি চাইলেও হাতটা সরাতে পারবেন না। আপনার জড়িয়ে দেওয়া হবে সাদা কাপড়ে, না কোনো লোগো, না কোনো ব্র্যান্ড, না কোনো ডিজাইন, শুধু তিনটা সাদা সুতি কাপড়, আপনার কাপড়। আপনি কি শুনতে পাচ্ছেন? বাইরে আপনার জানাজার প্রস্তুতি চলছে, মানুষ জড়ো হচ্ছে আপনাকে শেষ দেখা দেখতে। যাদের সাথে আপনি একদিন উচ্চস্বরে হাসতেন, আজ তারা নিচু স্বরে আপনার জন্য দোয়া পড়ছে। তারপর শুরু হবে আপনার শেষ মিছিল। মানুষ আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আপনার চিরচেনা রাস্তা, আপনার পাড়া, আপনার প্রিয় মোড়, সব পার হয়ে আপনার যাচ্ছেন কবরস্থানের দিকে। যাদের সাথে আপনি খেলাধুলা করছেন, আজ তারা আপনাকে কাঁদতে কাঁদতে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আপনাকে নামিয়ে দেওয়া হলো কবরের সংকীর্ণ মাটির গর্তের ভিতরে। এক টুকরো বাঁশের কাঞ্চি দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো আপনার সারা শরীর। তারপর একে একে সবাই চলে গেল। পায়ের আওয়াজগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে। কেউ ব্যস্ত হয়ে পড়েছে আপনার দাফনের খরচ নিয়ে, কেউ হয়তো ভাবছে কাল সকালে কী নাস্তা করবে। কারোর জীবন কারোর জন্য থেমে নেই, জীবন চলবে, শুধু আপনি একা, পুরো একা। না কোনো বন্ধু, না কোনো পরিবার, না কোনো দামি মোবাইল, না কোনো হাই স্পিড ইন্টারনেট, শুধু আপনি আর আপনার আমল। সেই গুটগুটে অন্ধকারে চুপচাপ কবরের ভিতরে হঠাৎ দুজন ফেরেশতা সামনে আসবে। তাদের চেহারা আর আওয়াজ হবে বিধি জাগানিয়া। তারা আপনাকে বসাবে আর গর্জন করে জিজ্ঞাসা করবে, আপনার রবকে, আনরাব্বুকা। সেদিন কি আপনার জিহ্বা কাজ করবে? আপনি কি কনফিডেন্সে বলতে পারবেন আপনার রব আল্লাহ? নাকি সারা জীবন নামাজ কাজা করার কারণে, মোবাইলে গুনাহ দেখার কারণে আপনার জিহ্বা পাথর হয়ে আটকে যাবে? আজ আপনি নামাজ মিস করছেন, ভাবছেন কাল থেকে পাক্কা নামাজি হব। আজ আপনি গুনাহ করছেন, ভাবছেন আর একটু বয়স হোক,
তারপর তওবা করব। কিন্তু আজরাইল কি আপনার বয়সের লিস্ট চেক করবে? কবরে কি কাল বলে কোনো শব্দ আছে? যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার জন্য রাত জেগে ট্রেড করতেন, তিনি আপনার সাথে কবরের অন্ধকার পর্যন্ত যাননি। আপনি যে টাকাগুলো দিনরাত খেটে জমা ছিলেন, সেগুলো আপনার সাথে কবরে নামাননি। আপনি যে পরিচিত বা প্রেম চেয়েছিলেন, সেটাও মাটির উপরে রয়ে গেল। কবরের ভিতর আপনি শুধু একটা জিনিসই পাবেন, আপনার আমল, আপনার নামাজ, আপনার সৎ কাজ, আপনার কোরআন তেলাওয়াত। আর যদি উল্টো হয়, যদি আপনার সাথে শুধু গুনাহ আর পাপাচার থাকে, তখন আপনি আর্তনাদ করে বলবেন, হে আমার রব, আমাকে একটিবার সুযোগ দিন, আমি সব গুনাহ ছেড়ে দেব, আমি সারা রাত যাই নামাজে পড়ে থাকবো। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, খাতা বন্ধ হয়ে গেছে। কিন্তু শুনুন, একটি সুখবর আছে, এখনো আপনার নিঃশ্বাস এখনো আপনার নিঃশ্বাস চলছে। আপনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন, তার মানে আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। তিনি আপনাকে কবরের সেই আযাব থেকে বাঁচাতে চান। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, এটা কোনো কনসিডেন্স না, এটা একটা ইশারা। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আজই শেষ সুযোগ হতে পারে। একটা নামাজও আর ছাড়বেন না। একটা গুনাহ এখনই বুক চিরে বর্জন করুন। একটা মানুষের সাথে হলো ভালো ব্যবহার শুরু করুন। ছোট ছোট পরিবর্তন কবরের সেই বড় অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবে। এই ভিডিওটার পর হয়তো আপনার জীবনটা পাল্টে যাবে। হয়তো আজকের এই এক ফোঁটা চোখের পানি আপনার কালকের জান্নাতের উসিলা হয়ে যাবে। তৈরি তো আপনি আপনার শেষ নিঃশ্বাসের জন্য? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো সময় কিন্তু ফিরে যাচ্ছে, আপনি রেডি তো? ভাবুন, আপনি একদম স্বাভাবিক একটা দিন কাটাচ্ছেন, সব কিছু ঠিক চলছে। সকালে ঘুম থেকে উঠলেন, মোবাইলটা হাতে নিলেন, নোটিফিকেশন দেখলেন, আর মেসেজ দেখে একটু হাসলেন, কারোর রিপ্লাই না পেয়ে একটু মন খারাপ করলেন। সব কিছু একদম স্বাভাবিক। আপনি ভাবছেন আজকে একটা দিন, কালকে আবার নতুন দিন আসবে। কিন্তু আপনি জানেন না, এই আজটা হয়তো আপনার জীবনের শেষ আজ। একটু থামুন, গভীরভাবে একটা শ্বাস নিন, আর নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়? আজ আপনি যেই বিছানায় শুয়ে আছেন, যে চাদরটা আপনার খুব প্রিয়, হয়তো আগামীকাল সেই বিছানায় অন্য কেউ ঘুমাবে। আপনার বালিশ, আপনার কম্বল, আপনার প্রিয় জায়গা সব থাকবে, শুধু আপনি থাকবেন না। আপনার ঘরের আলমারিটা একটু কল্পনা করুন, ওখানে আপনার ইস্ত্রি করা দামি কাপড়গুলো ঝুলে আছে, আপনার শখের ঘড়িটা ডয়ারে রাখা, আপনার প্রিয় পারফিউমটা টেবিলের ওপর, সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার ফোন, ওটা নিতর হয়ে পড়ে থাকবে, অন্য কেউ ওটা হাতে নিয়ে আনলক করার চেষ্টা করবে। আপনার সব গোপন চ্যাট, আপনার না বলা কথাগুলো কেউ হয়তো বসে বসে একা পড়বে। আপনার লাস্ট সিন আর কখনই চেঞ্জ হবে না। আপনার ফোনের গ্যালারিতে হাজার হাজার মেমোরি, সেগুলো শুধু ডেটা হয়ে পড়ে থাকবে। আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল একদিন রিমেম্বারিং হয়ে যাবে। মানুষ আপনার পুরনো কোনো হাসি খুশি ছবি দেখে কমেন্ট করবে, ইস, মানুষটা কতই না ভালো ছিল। অথচ আপনি তখন অনেক দূরে, অনেক গভীরে। ভাবুন, হঠাৎ একদিন সব কিছু ঠিকঠাক চলার মাঝেই আপনার নিঃশ্বাসটা কেমন যেন ভারী হয়ে গেল, বুকটা ফেটে যাচ্ছে, সব কিছু থেমে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর আপনি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিলেন। খবরটা যখন আপনার বাড়িতে পৌঁছাবে, আপনার মা দরজার কোণে বসে চিৎকার করে কাঁদবেন, আপনার বাবা পাথরের মতো স্তব্ধ হয়ে যাবেন, চোখে অজরে পানি। আপনার ভাই বোন আপনার ঘরের জিনিসের দিকে তাকিয়ে হাওয়া করে কাঁদবে। আপনার বন্ধুরা, তারা বিশ্বাসই করতে পারবে না, তারা বলবে, কালও তো কথা হলো, কালও তো হাসি মুখে আড্ডা দিল, এটা হতে পারে না। কিন্তু নিশ্চয় সত্যটা হলো, আপনি আর নেই। শুরু হবে আপনার শেষ গোসলের আয়োজন। যে শরীরটা নিয়ে আপনার কত অহংকার ছিল, যে চুলে একটু ধুলা লাগলে আপনি পাগল হয়ে যেতেন, সেই শরীরটা আজ কাঠের তক্তার ওপর পড়ে থাকবে। আপনার কোনো নাড়াচাড়া করার ক্ষমতা নেই। অনেকেও আপনার শরীরটা ধুয়ে দিচ্ছে, আপনি চাইলেও হাতটা সরাতে পারবেন না। আপনার জড়িয়ে দেওয়া হবে সাদা কাপড়ে, না কোনো লোগো, না কোনো ব্র্যান্ড, না কোনো ডিজাইন,
শুধু 3টা সাদা সুতি কাপড় আপনার কাপড়। আপনি কি শুনতে পাচ্ছেন? বাইরে আপনার জানাজার প্রস্তুতি চলছে। মানুষ জড়ো হচ্ছে আপনাকে শেষ দেখা দেখতে। যাদের সাথে আপনি একদিন উচ্চস্বরে হাসতেন, আজ তারা নিচু স্বরে আপনার জন্য দোয়া পড়ছে। তারপর শুরু হবে আপনার শেষ মিছিল। মানুষ আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আপনার চিরচেনা রাস্তা, আপনার পাড়া, আপনার প্রিয় মন সব পার হয়ে আপনার যাচ্ছেন কবরস্থানের দিকে। যাদের সাথে আপনি খেলাধুলা করছেন, আজ তারা আপনাকে কাঁদতে কাঁদতে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আপনাকে নামিয়ে দেওয়া হলো কবরের সংকীর্ণ মাটির গর্তের ভিতরে। এক টুকরো বাঁশের কাঞ্চি দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো আপনার সারা শরীর। তারপর একে একে সবাই চলে গেল। পায়ের আওয়াজগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে। কেউ ব্যস্ত হয়ে পড়েছে আপনার দাফনের খোঁজ নিয়ে। কেউ হয়তো ভাবছে কাল সকালে কী নাস্তা করবে। কারোর জীবন কারোর জন্য থেমে নেই, জীবন চলবে। শুধু আপনি একা, পুরো একা। না কোনো বন্ধু, না কোনো পরিবার, না কোনো দামি মোবাইল, না কোনো হাই স্পিড ইন্টারনেট। শুধু আপনি আর আপনার আমল। সেই গুটগুটে অন্ধকারে চুপচাপ কবরের ভিতরে হঠাৎ দুজন ফেরেশতা সামনে আসবে। তাদের চেহারা আর আওয়াজ হবে বিধি জাগানিয়া। তারা আপনাকে বসাবে আর গর্জন করে জিজ্ঞাসা করবে, আপনার রবকে, মান রাব্বুকা। সেদিন কি আপনার জিহ্বা কাজ করবে? আপনি কি কনফিডেন্টলি বলতে পারবেন আপনার রব আল্লাহ? নাকি সারা জীবন নামাজ কাজা করার কারণে, মোবাইলে গুনাহ দেখার কারণে আপনার জিহ্বা পাথর হয়ে আটকে যাবে? আজ আপনি নামাজ মিস করছেন, ভাবছেন কাল থেকে পাক্কা নামাজি হব। আজ আপনি গুনাহ করছেন, ভাবছেন আরেকটু বয়স হোক তারপর তওবা করব। কিন্তু আজরাইল কি আপনার বয়সের লিস্ট চেক করবে? কবরের কি কাল বলে কোনো শব্দ আছে? যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার জন্য রাত জেগে ট্রেড করতেন, তিনি আপনার সাথে কবরের অন্ধকার পর্যন্ত যাননি। আপনি যে টাকাগুলো দিনরাত খেটে জমা ছিলেন, সেগুলো আপনার সাথে কবরে নামাননি। আপনি যে পরিচিত বা প্রেম চেয়েছিলেন, সেটাও মাটির উপরে রয়ে গেল। কবরের ভিতর আপনি শুধু একটা জিনিসই পাবেন, আপনার আমল, আপনার নামাজ, আপনার সৎ কাজ, আপনার কোরআন তেলাওয়াত। আর যদি উল্টো হয়, যদি আপনার সাথে শুধু গুনাহ আর পাপাচার থাকে, তখন আপনি আর্তনাদ করে বলবেন, হে আমার রব, আমাকে একটিবার সুযোগ দিন। আমি সব গুনাহ ছেড়ে দেব। আমি সারা রাত যাই নামাজে পড়ে থাকবো। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। খাতা বন্ধ হয়ে গেছে। কিন্তু শুনুন, একটি সুখবর আছে। এখনো আপনার নিঃশ্বাস চলছে। আপনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন। তার মানে আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। তিনি আপনাকে কবরের সেই আযাব থেকে বাঁচাতে চান। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, এটা কোনো কোইন্সিডেন্স না, এটা একটা ইশারা। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আজই শেষ সুযোগ হতে পারে। একটা নামাজও আর ছাড়বেন না। একটা গুনাহ এখনই বুক চিরে বর্জন করুন। একটা মানুষের সাথে ভালো ব্যবহার শুরু করুন। ছোট ছোট পরিবর্তন কবরের সেই বড় অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবে। এই ভিডিওটার পর হয়তো আপনার জীবনটা পাল্টে যাবে। হয়তো আজকের এই এক ফোঁটা চোখের পানি আপনার কালকের জান্নাতের উসিলা হয়ে যাবে। তৈরি তো আপনি আপনার শেষ নিঃশ্বাসের জন্য? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো সময় কিন্তু ফিরে যাচ্ছে, আপনি রেডি তো?